আপনারা একটু অপেক্ষা করুন, স্বামী নগর থেকে ফিরে এলে আমি আপনাদেরকে সেবা করাবো। ও মা গো, মা, মা গো, দেখো তোমার আমরা 3 দিন যাবত খেতে পারিনি। আমি আপনার দুটো চরম ধরো না, না গো, আপনারা বসুন। বাবা, আমি যা কি দিয়ে আপনাদেরকে সেবা দিব আমি তো ভাবতে পারছি দেও না মা, বড় আশা করি এসেছি তোমার দুয়ারে সেবা দিতে। দেও মাগো, আমাদেরকে একটু সেবা দানে করো। আমি এখন কি পারবো? দিবে না দাদা, একটু ওয়েট পা দেবে না, তাল দিবি না দেখবে না। স্বামী নগরে গিয়েছে আমি কেমন করে আসো থেকে সেবা দিব। আপনারা একটু অপেক্ষা করুন, স্বামী ফিরে আসো, তারপর আপনাদেরকে আমরা যে অপেক্ষা করতে পারছি না মা, আরে ক্ষুধারে জ্বালায় থাকতে পারছি না। ক্ষুধারে জ্বালায় আর চলতে পারছি না। বাবা, আপনারা এখানে বসে আমার ঘরে অপেক্ষা করো। আমি কিছু দূরে গিয়ে দেখি আমার স্বামী কোথায়, কত দূরে গিয়েছে আমি স্বামীকে নিয়ে এক্ষুনি ফিরে এসে আমি অতিথি আপনাদেরকে সেবা দিব। যাও মা, আমরা তোমার ঘরে অপেক্ষারত রয়েছি, আমরা তোমার ঘরে সেবা নিয়ে আমরা তবে ফিরে যাব। আমি আসছি, আমি আসছি। ভক্তকে যখন পরীক্ষা করতে এসেছি, ভক্তের কাছে সেবা নেব, ভক্তকে পরীক্ষা করে নেব। চলো দেখি ধরামা আমাদেরকে কিভাবে সেবা দিতে পারে। ধরামাকে পরীক্ষা করতে এসেছি। হরিবল। এই ধরা দেবীর স্বামী জনার্দন মিশ্র ব্রাহ্মণ নগরে ভিক্ষা করে যখন ঘরের দিকে ফিরে যাচ্ছিল, আমি অনেক ভিক্ষা পেয়েছি। আজ আমি এই ভিক্ষারি আমি গোবিন্দ সেবা দিব। আমরা 3 দিন যাবত খেতে পারি, আজ আমি আনন্দে যাব। কি ভালো আমি অনেক কষ্ট করে মিথ্যা করলাম। আমার ভূতের চাল সমস্ত কিছু মরে গেছে, এখন কি করবো? ধরা দেবী ছুটে চলেছে নগরীর দিকে। স্বামী
একটু স্বামী আপনা আপনা আপনি ধরা আমি যে ভিক্ষারে ঘরে ফেরার পথে এই যে দেখো না ধরা সমস্ত কিছু চাল একই সারি চালগুলো আমি পুনরায় ভিক্ষায় যাবো পুনরায় যে ভিক্ষায় যাবো ধরা আমার পায়ে আমি ব্যথা পেয়ে ছাড় যে চলতে পারছি না একে স্বামী আজ দুজন অবভক্ত অতিথিকে যেতে পারিস না তারা বড় ক্ষুধার্ত স্বামী আমি যে অতিথিদেরকে ঘরে বসে রেখেছি আমি তাদেরকে অতিথি সেবা দিব ধনার ঘরে কি করবো ধনা আমি যে চলতে পারছি না স্বামী আপনি আমাকে ভিক্ষার ঝুলে কাঁদতে পারেন আপনি ঘরে ফিরে গিয়ে অতিথিদের সেবা করুন আমি অতিথিদের জন্য আমি নগরে যাব ভিক্ষা করতে তুই যাবি এই রে আসুন আপনি ঘরে গিয়ে অতিথিদের যত্ন নিয়ে আর আমি নগরে যাব ভিক্ষা করতে আসুন স্বামী সরোদরা সরো সুয়ার আমারে নগরে যখন ভিক্ষা করতে গিয়েছিল হরিবল হরিবল এই নগরে যখন ভিক্ষা করতে গিয়েছিল নগরের কাহিনী নগরের মায়েরা কি করেছে ঘর ধরে বের করে দিয়েছিল না মা তুমি আমাকে বেরো না মা তুমি আমাকে বেরো না এটা বেরিয়ে যাও এটা বেরিয়ে যাও এটা বেরিয়ে যাও বাবু দয়া করে আমাকে আমি ওদের ছেড়ে কত মা ভিক্ষা করে তাদের জীবনে চলে তার আবার ওদের সেবা তোমার স্বামী প্রতিদিন এসে ভিক্ষা করে নিয়ে যায় আর আজ তুমি এসেছো বাহানা করতে যাও বেরিয়ে যাও যাও বেরিয়ে যাও যাও আর যদি কোনোদিন দেখছি না আর যদি কোনোদিন দেখছি তুমি ভিক্ষা করতে এসেছো আমার দুয়ারে তাহলে শরীর তোমাকে মারতে মারতে আমি শেষ করে দেবো যা বেরিয়ে যাও যা বেরিয়ে যাও 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 একই হলো আবার আমি যেখানে ভিক্ষা করতে যাই সেখানে আমি এমনি করে আরে কত যাতনা সহ্য করবো আর এই জীবন আমি রাখবো না এই জীবন আর আমি
ওই কি জলপতি করি হরিবল হরিবল আমি ভিক্ষা যখন নাই পাবো অতীত সেবা যখন নাই করতে পেলাম এই জীবন আর আবার রেখেছিলাম আমি এই জীবন রাখবো না ওই তো সামনে নদী দেখা যাচ্ছে আমি ওই নদীর জলে ধান দিয়ে সকল দুঃখের অবসান ঘটাবো আমি নদীর জলে ধান দিয়ে সকল দুঃখের অবসান ঘটাবো আমি সকল দুঃখের অবসান ঘটাবো সকল দুঃখের অবসান ঘটাবো ধরা চলেছে নদীর দিকে ধরা চলেছে নদীর দিকে চলে চলেছে নদীর জলে যাবে নিয়ে তার সকল দুঃখের অবসান মাঝি বাবা মাসি শোনা মাসিমা কেন করতে যাচ্ছ ছেড়ে দাও আমি নদীর জলে যাচ্ছি আবার সকল দুঃখের অবসান ও মাসিমা মাসিমা শোনো না শান্ত হও আমার কথা শুনে রেখো ও মাসিমা কি করতে যাচ্ছ তুমি কি জানো না আত্মহত্যা করা মহাপাপ জানি বাবা আমি সকল কিছু জানি তবু তুমি আত্মহত্যা করতে যাচ্ছ কি করবো আজ দুজন অভুক্ত অতিথি গৃহে বসলাম ও বাবা আমার স্বামী গিয়েছে নগরে ভিক্ষা করতে ভিক্ষা করে ফেরার পথে অর্থ পথে আচার খেতার পা ভেঙে নিয়ে চুরির চাল সমস্ত মাটিতে মিশিয়ে দিয়েছে আর আমি গিয়েছিলাম নগরে ভিক্ষা করার জন্য কেউ আমাকে ভিক্ষা দেয়নি বাবা আর দুজন অভক্ত গৃহে বসা আমি অতীত
এ জীবনে দেখেছিলাম আমি ওই নদীর জলে ধাপ দিয়ে আমি আমার সকল দুঃখের অবসান। মাসিমা, ও মাসিমা, দাঁড়া 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 মাসিমা, ও মাসিমা, এই কারণে অতীত সেবা যদি তুমি করতে চাও, এদিকে আসো, এদিকে আসো। ওই যে সামনে এক দোকানি আছে, দোকানে খুব ভালো মানুষ, তুমি দোকানের কাছে যাবে। ও মাসিমা, দোকানে খুব ভালো মানুষ, তুমি কাঁদতেছ, আমি তোমাকে হাসাবো। যাবে মাসে, তুমি দোকানের কাছে গেলে তুমি অতীত সেবার জন্য চাল পাবে। যাও যাও। কোথায় পাবো বাবা? ওই যে সামনে গিয়ে ডানে যাবে, ডানে গিয়ে বামে যাবে, সেখানে গেলে তুমি সে দোকানের দেখা পাবে। দোকানে খুব ভালো মানুষ, তোমাকে অতীত সেবার জন্য চাল দেবে, ডাল দেবে, তুমি সব দিয়ে অতীত সেবা করো। যাচ্ছে বাবা। তবে তুমি কে? তবে তুমি কে বাবা? মাসিমা, আমাকে তুমি চিনতে পারবে না। আমাকে ছোট হতে মা আমার আমাকে কানাই কানাই বলে ডাকে। মাসিমা, যাও, তুমি বিলম্ব করছো কেন? যাচ্ছি বাবা, যাচ্ছি। তোমাকে কেন দেখে আমার প্রাণে ছড়িয়ে গিয়েছে। আমি যাই, ওই দোকানের কাছে গিয়ে আমাকে চাল নিতে হবে, চাল নিয়ে অতীত সেবা করতে হবে। যাও মাসিমা, যাও, যাও মাসি। আমি তো ভক্তের কাছে যাব, ভক্তকে এসেছে তখন পরীক্ষা করতে। আমি তো এখন ভক্তের কাছে যাব, দোকানি হয়ে যাব গো। আহা, আরে যে ঘরে আমার আসে, আমি থাকি তাহারি পাশে। যে থাকে আমার আসে, আমি থাকি তার পাশে। আমি যাব যাব দোকানে সেজে যাব গো। যাব তো আমি দোকানে এসে আর ভক্তকে রক্ষা করতে যাব যাব। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে হরে রাম রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আজ প্রভু আমার দোকানে সেজে সেই দোকান নিয়ে ছুটে চলেছে। দোকানে বেশি প্রভু দোকানি সাজিল, প্রভু দোকানি সাজিল। আজ ভক্তির দুঃখ দূর করিতে প্রভু দোকানি সাজিল। আজ ভক্তির দুঃখ দূর করিতে প্রভু দোকানি সাজিল। প্রভু দোকানি সাজিল, প্রভু দোকানি সাজিল। আগে ভবের বাতানে সেই দোকানি
সে দোকানি সাজিল আজকে কে নিবি রে আজকে কে নিবি রে ভাবির বাজারে সে কে নিবি রে এই যে আমি লিখতে ধরেছি এই ভবের বাজারে এসে দোকানে সেরেছি যে যেমন কর্ম করিবে তার তেমনই ফল ভোগ পাইবে কে নিবি রে আরে কে নিবি রে আরে দোকানি সে কে নিবি রে কোথায় দোকানি দয়া করে আমাকে একটু চাল দাও কে তুমি মা এই যত দ্রব্য আদি আছে আমি তো সমস্ত কিছু দেব দোকান ঘরে যখন বেচেছি যে কিনবি আমি তাকে দেব আর যে কিনবে না তাকে আমি দেব না তবু দোকানি আমার ঘরে দুজন অবহত্ত অতিথি গৃহে বসে তারা বড় ক্ষুধার্ত আমাকে একটু দয়া করে অতিথি সেবা নিমিত্তের জন্য চাল দাও চাল দেব আমারে করে দাও ওগো দোকানি আমার হস্তে সময় করিনি তুমি আমাকে কিছুক্ষণের জন্য সময় বাকি দাও সময় হলে আমি আপনাদের পরিশোধ করে দিয়ে যাব বাকি ওমা শোনো আমি তোমার নামটা কি জিজ্ঞাসা করেছি তোমার নামটা কি আমার নাম ধরা ধরা ওমা ধরা সবে মাত্র দোকান খুলেছি আমি বাকি দিতে পারবো না আর যতবার আমি যত জনকে বাকি দিয়েছি শেষে আমাকে ফাঁকিতে করতে হয় ওগো দোকানি কৃপা করে আমি আপনার দুটো চরণ দুটো বলছি আমাকে এই অতিথি সেবার নিমিত্তে লাগিয়ে আমাকে বাকি দিতে গিয়ে আপনি আমাকে যাহা করতে বলবেন আমি তাই প্রস্তুত থাকবো দয়া করে আপনি আমাকে অতিথি সেবা নিমিত্তের জন্য আপনি আমাকে চাপ দিয়ে ওমা ধরা সাল তো দিব কিন্তু আমি তো বাকি দিতে পারবো না দয়া করে আমাকে ছাড় দাও আমাকে দয়া করে ছাড় দাও এর জন্য আপনি আমাকে যাহা করতে বলবেন আমি প্রস্তুত রয়েছি ওমা ধরা তুমি কি কি কাজ করতে পারবে বলুন দোকানে আমাকে কি করতে হবে তবে আমি তোমাকে যাহা বলবো তোমাকে কিন্তু তাই করতে হবে পারবে তুমি তাহলে আমি তোমাকে অতীত সেবার জন্য তোমার যাহা কিছু লাগবে আমি তাই তোমাকে দিয়ে দেবো ওগো দোকানে এই মুহূর্তে আপনি আমাকে যাহা করতে বলবেন আমি তাই প্রস্তুত হয়েছি তাহলে তোমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে ত্রিসত্য অঙ্গীকার কি আছে আমার কাছে কিবা দিব আমি ত্রিসত্য অঙ্গীকার করতে হচ্ছে বলে বলো মা ধরা এক সত্য এক সত্য বলো মা ধরা দুই সত্য দুই সত্য এখনো ভেবে দেখো
আমি কিন্তু তোমার কাছে যাহা চাইবো তোমাকে তাই দিতে হবে। বিনোদকারী, বারবার আমার ওই সন্তানের কথা মনে পড়ছে। ওই বাচ্চা আমাকে আমার চরণ ধরে বলেছিল, মা আমাকে একটু বার খেতে দাও, আমাকে খেতে দাও। তা বলো দোকানে, আমি আপনার কাছে বলো দিন সত্য। জয় জয় তাই গৌর সীতারাধের বারাতে একবার বলো দোকানে, আমাকে কি করতে হবে? শোনো মা ধরা, তুমি অতীত সেবা করবে যদি, তাহলে আমার এই কথা শুনে রেখো মা, তোমার একটি পায় ও ধরো যদি কেটে দিতে পারো। তোমার একটি পায় ধরো যদি কেটে দিতে পারো। আমি তবুও মা চাউল দিতে পারি ধরা মা, তবু যে তোমার চাউল দিতে পারি। তুমি বুঝতে পেরেছো মা গো ধরা? না বাবা, আমি বুঝতে পারিনি। শোনো মা ধরা, এই যে আমার হস্তে ছুরি রয়েছে, তোমার একটি পয় ধরো, অর্থাৎ তোমার অঙ্গ থেকে যে কোনো একটি স্তন কেটে দিতে যদি তুমি দাও, তাহলে আমি এই চাল নেব। এই মুহূর্তে আমার এই হস্তের ছুরি নিয়ে তোমার একটি পয় ধরো, অর্থাৎ এই স্তন কেটে আমারে দাও। না, ওগো দোকানে, আমি এর কাজ কেমনে করবো? কি মা, আগে না তোমাকে বলেছি অতীত সেবা করবে? ওগো দোকানে, এই কঠিন পরীক্ষায় ফেললে আমার, এই কঠিন পরীক্ষায় ফেললে আমার ওগো দোকানি, দাও আমার হস্তে ছুরি দাও। ওরে, এ দেহ তো আমার নয়। যেদিন থেকে আমার মাতা পিতা বেলতরে সে গঙ্গা জলকে সাক্ষী রেখে আমার স্বামীর হস্তে দান করেছিল, সেদিন থেকে দেহ আমার নয়, দেহ স্বামী। আমি আমার স্বামীর অনুমতি ছাড়া তো আমি আমার এই স্তরে কিছু কেটে দিতে পারি না। নাও মা ধরা, আমি তোমাকে কিছুক্ষণ সময় দিচ্ছি। তুমি তোমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরেও তুমি স্তন কেটে দিয়ে যদি তুমি দিতে পারো, তাহলে আমার কাছ থেকে চাল নিয়ে যাবে। আর নচেত আমি তোমাকে চাল দিতে পারবো না। দিন ওগো, ওগো আমার এই স্বামীর মানব দেহ ওরে দে ও পাছা দেহ গৌরব কিসের এ দেহ পাছা দেহ
গৌরব কিসের ভাই? ধরা মা ধরামা তো স্তন কাটতে গিয়েছে, জানি না সে স্তন কেটে আমাকে দিতে পারবে কিনা। যদি সে স্তন নিয়ে আসে তাহলে আমি তার হস্তে চাল দেব, আর যদি নাহি আসে তাহলে চাল কেমনে দেব? আমি দোকানে, আমি দোকানে। আর ধর্ম আমার তখন স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে তার স্তন কেটে দোকানের কাছে নিয়ে আসতে ও দোকানে আমি অতীত সেবা নিমিত্তে লাগি আমি আমার স্তন কেটে নিয়ে এসেছি। জয়